স্ত্রীর এমন কিছু অন্যায় আছে, স্বামী সব অন্যায় মাফ করতে পারলেও এই অন্যায়গুলো স্বামী তার জীবনে কখনোই মাফ করতে পারে না। এমন কিছু অন্যায়, যে অন্যায় চোখে আসার পরে সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্বামীর কাছে আর মেয়েটা ভালোবাসা জীবনেও খুঁজে পায় না। প্রত্যেকটা নারীকে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, প্লিজ যতদিন বেঁচে আছেন এমন কোনো অন্যায়ের ধারে কাছে ভুলেও যাবেন না। এবং সে অন্যায়গুলো আমি বলছি, আশা রাখবো প্রত্যেকটা মা বোন এই অন্যায় থেকে আজীবন বেঁচে থাকবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। প্রথম অন্যায়, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি বেঈমান হয়, নিম্ন খারাপ হয়, বাটপার হয়, চিটার হয়, বিশ্বাসঘাতক হয়, বিশ্বাস করে স্বামী সব মাফ করতে পারলো, ওয়াইফের বেঈমানি স্বামী মাফ করতে পারে না। এটা এমন একটা অন্যায়, এটা স্বামীর মনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এমন ভাবে ভেঙে দেয় স্বামী এখানে আর কখনো অ্যাডজাস্ট করতে পারে না। স্বামী তার বউকে দেখলে আর কোনোদিন মানসিক প্রশান্তি খুঁজে পায় না, ভালোবাসা খুঁজে পায় না। ইভেন এটা এমন একটা অন্যায়, যে অন্যায়টা একটা পবিত্র সম্পর্ক, একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা জান্নাতের সম্পর্ককে আজীবনের জন্য ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক কিনা বলেন? আপনার স্বামীর সঙ্গে চিট করবেন না, বেঈমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আপনার স্বামী আপনাকে বড্ড বিশ্বাস করে। বিশ্বাস করেন, একজন পুরুষ তাকে ওয়াইফ হিসেবে জায়গা দেয়, যাকে সে পৃথিবীর সবচেয়ে আলাদা মনে করে, যাকে সে সবচেয়ে ভিন্ন মনে করে, যাকে সে সবার চাইতে এক্সেপশনাল মনে করে, যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, যাকে সে মন থেকে ভালোবাসতে পারে, যাকে সে ফিল করতে পারে। তো হাজব্যান্ড যখন একজন নারীকে এত ভালোবেসে জীবনে জায়গা দেয়, এত আগলে রাখে, এত ভালোবাসে, এত যত্ন করে, এবং দিন শেষে দেখতে পায় যেটা একটা বেঈমান, চিটার, বাটপার, বিশ্বাসঘাতক, নিমক হারাম, বিশ্বাস করেন এইটা দেখার পরে কোনো স্বামী তার ওয়াইফকে আর কখনো যত্নও করতে পারে না, মায়াও করতে পারে না, ভালোবাসতেও পারে না, এবং একই ছাদের নিচে আর বসবাসও করতে পারে না। ঠিক কিনা বলেন? প্লিজ ডোন্ট চিট উইথ ইউর হাজব্যান্ড। হাজব্যান্ডের সঙ্গে বেঈমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিশ্বাসযোগ্য হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন।